ঘুরতে ঘুরতে ৪র্থ নম্বর মণ্ডপে চলে এসেছি। এই মণ্ডপটাও খুব সুন্দর হয়েছে। এখানে দুটো পাশাপাশি মণ্ডপ আছে, এইটা দেখে পাশেরটাতে যাব। এই যে আমরা পাশের মণ্ডপে যাচ্ছি। এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছিল। এই মণ্ডপটা একটু অন্যরকম দেখুন, বেশ ভালো লাগছিল। আমাদের তো ভালো লাগছেই, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এবছর না মনটা একটু খারাপ। কেন বলুন তো? প্রতি বছরই এই পুজোর সময় অষ্টমী অথবা নবমীতে মেদিনীপুরে যাই। মেদিনীপুরে আমার বাপের বাড়ি। তো এবছর মেয়ের পড়াশোনার জন্য আর যাওয়া হয়নি। তো যাব বটে, তবে সেটা হচ্ছে কালী পুজোর সময়। তো এই জন্য মনটা একটু খারাপ আছে। তবে হ্যাঁ, খারাপটা কেটে যাবে ষষ্ঠীর দিন, কারণ মা বাবা আসছে আমার কাছে। হাঁটতে হাঁটতে পা কিন্তু এবার ব্যথা করতে একটু একটু শুরু করেছে। তারই মাঝে মনে হলো কিছু একটা খাওয়া যাক। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু লস্যি খেয়ে নিলাম। কাঁথির যে ভালো ভালো মণ্ডপগুলো হয় তার মধ্যে এই মণ্ডপটা কিন্তু অন্যতম। দারুণ করেছে, রাজস্থানের শীষমহলের মতো। ভিডিওতে কতটা ভালো উঠছে জানি না, তবে সচক্ষে দেখলে এটুকু বলতেন যে দারুণ হয়েছে প্যান্ডেলটা। বেশ ভিড় ছিল। আমরা একটু ওয়েট করছিলাম ভিড়টা যাতে হালকা হয়, কারণ কয়েকটা ফটো তুলব নিজেরা। তো এই মণ্ডপটাও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এখানে মায়ের মুখটিও হয়েছে অসাধারণ। তারই মাঝে আমরা একটু ফটো তুলে নিলাম। এরপর যাব আমাদের পাড়ার পুজো নান্দনিক ক্লাবের পুজোতে।